ডিআইডি ডিট। কিরে খেলা করছিস তুই তিথি? খেলা করছিস? নাও সিগির করে নেয়। প্রণাম ফটাফট করো। সব গুনে গুনে যা হবে তাই বসে যাও। কার্পাস উদ্ভিদের কোন অংশ? কার্পাসটা উদ্ভিদের কোন অংশ? ফল ফল এটাও ফল। পাট গাছ, হ্যাঁ গাছের কোন গাছের ছাল বা বাকল। নারকেল গাছের ফলের খোসা। কাকে বলে? সুতোর চেয়েও সরু অংশ। আমরা প্রাণীদের কাছ থেকে কি ধরনের তন্তু পেয়ে থাকি? লোম লোম। তন্তু দিয়ে কি কি তৈরি হয়? সুতো তৈরি হয়, দড়ি তৈরি হয়, সুতো থেকে জামা কাপড় তৈরি হয়। এইখানে পরীক্ষা বলে রজন আছে কোন অংশ থেকে পাওয়া যায়? সানিয়া তোকে পিটা উঠুন, আমি ঠিক করে বসে পড়। এই পড়াটা রেডি কর ভালো করে। সবার মুখস্থ হয়েছে? ওইখানে দাঁড়া, কোথায় দাঁড়াতে হয়?
যে বই আছে পাখি সম্বন্ধে মন দিয়ে পড়ি সব সকাল সন্ধ্যে, তারপর হচ্ছে আজ শেষ আমি পড়া আর বই বাকি নেই, আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। আমাদের অবস্থান বাদ করা হলো, বেশ ভালোভাবে এগিয়ে চলেছি এখন। যেখানে যে বই আছে পাখি সব সন্ধ্যে মন দিয়ে পড়ি যে সকলের সন্ধ্যে, আজ শেষ হবে পড়া আর বই বাকি নেই, আফসোস শুধু তল্লাটে পাখি নেই। যেখানে যে বই আছে পাখি সব সম্বন্ধে মন দিয়ে পড়ি সকালে আজ শেষ হবে পড়া আর বই বাকি নেই, আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। বইগুলো সব জমা কর, এবার না দেখে লিখে নিয়ে আসো, কেউ কাউরে খাতা দেখবে না। আর ফাঁকা জায়গা চললো আমরা, আর করলো প্রাণীরা কত রকম ভাবে গাছেদের ওপর নির্বাচনশীল, সেটা আমরা যদি জানলাম তৈরি চলো আমরা কিভাবে সেটাও আমরা জানি, ছেড়েছি সব জিনিসের ছাড়াও প্রতিদিন আমরা নানা গাছ থেকে আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তুমি মিয়ার গরুর গাড়ি চড়ে পাই। এসো এবার সেগুলি জানার চেষ্টা করি। তুমি যে বইটা পড়ছো বলো তো, এই বইটা কি দিয়ে তৈরি? গাছ থেকে আমরা পাই কাগজ, বই তৈরি হয় সেটাই কাগজ দিয়ে, আমরা লেখালেখি করি কাগজে। তবে বই বা খাতা বাঁধা করতে লাগে গধেরাটা, আরটাও আমরা পাই কাগজ থেকে। যদিও এখন অনেকক্ষণ এই কাগজের জন্য তৈরি হঠাৎ ব্যবহার করি চকচকে করে তোমরা পালিশ করা হয়, পালিশ করার জন্য যে ওজন লাগে, আর তাও আসলে পাইল বা সারের মতো কাছ থেকে। বট গাছ থেকে একটা পাতা বা ডাল ভাঙলে দেখবে সেটা দুধের বোতল চটচটে একটা জিনিস বেরিয়ে আসে। একটা জিনিস আছে তোকে দৌড়ে আসতে হচ্ছে, দৌড়ে বসলো একটা জিনিস আছে সেই জিনিসটা পেয়ে
ছোট ভাইটা ছোট ভাইটা এই বাড়িটা তোর। ওই বাড়িটা রাতের বেলা কি ঠান্ডা লাগে, দিনের বেলায় গরম থাকলে ওই বাড়িটা ওপরের বাড়িটা ওপরের বাড়িটা এটা খা। আমার কি বাড়ি? আমার দুটো বাড়ি। আমার একটা বাড়ি। রাতের বিশাল গরম, রাতের বেলা একটু ঠান্ডা। হয়ে গেছে আমার সময়ের আদিতির এখনো হয়ে গেল মাত্র 4 লাইন এখনো হয়ে গেছে। তাড়াতাড়ি লেখ, না লাগে পিঠে লাগবে। 4 লাইন লিখতে দিয়েছি, এত লেট করলে কি করে? বাকি হয়ে গেছে। রিয়াজ তাড়াতাড়ি করলে ছুটি দেবো, না কিন্তু ছুটি দেবো না আজকে। এই বলবি না, নিজে নিজে কত দাগ কেটে কেটে দাগ কেটে কেটে কর। তোকে পিটাবো আমি আজকে। দাঁড়া, যদিও এখন অনেকক্ষণ এই কাগজের জন্য বাড়তি ভাত খাস নাই, গলায় জোর নাই, ভালো রেখো। আমি যে রোজ সকাল হলে শুধু আর একটু পাতাতে ও যদি যায় এটা মুখে এক সাজিয়ে ইটের ওপর সমস্ত দিন ছাদ পিটুনি গান গেয়ে ছাদ পিটিয়ে শুনি, অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া। পড়া হয়নি, ভালো করে পড়, পরিষ্কার করে না বলতে পারলে হবে না। যেখানে যে বই আছে পাখি সম্বন্ধে বানান ময়ে বয়ে কই। এটা কার? এটা বানান হয়নি। মন দিয়ে পড়ি সব সকাল সন্ধে, মন দিয়ে পড়ি সব সকাল সন্ধে। ঝড় কই, মাত্রা কই, এটা কার? আজ শেষ হবে পড়া আর বই বাকি নেই, বানানটা কই? আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। আফসোস আফসোস শোষ বানান হয়নি, শুধু এর লিখেছে কেন? এই তল্লাটে হবে, পাখি নেই। দেখ কতগুলো ভুল করছে, দেখ। সম্বন্ধে বানান হয়নি। মন দিয়ে পড়ি সব সকাল সন্ধে। আজ শেষ হবে পড়া, আজ শেষ বানান হয়নি, হবে পড়া আর বই বাকি নেই। আর বই খেয়েছে, কেন পাচ্ছে না? কোনটা? 5 আর 3 কত হয়? এটা 5, এটা 5 তো একটা না, দুটো টান। এইবার হবে 1 2 3 4 5 6 7 8 8
যা এখন গিয়ে লিখে আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। ধরো তো লাস্টে মাত্রা দিইনি। কোনটা না? লাস্টে মাত্রা হবে। এটা লেবানো তো এখানে একটা দাগ হবে। এটা ময়ে বয় আছে। এত করে বানান বদলে কি করে হবে? ঝড় কবিতাটা 1 পৃষ্ঠা পড়ে আসবি, কারণ এই কবিতাটা খুব ইজি। ঝড় লেখক কে? মৈত্রা দেবী। মৈত্রা দেবী। ও মা সেদিন হাটের বাড়ে মাঠের কাছে গিয়ে মাঠের কাছে মাঠের ধারে পড়তে গেছে খেলা দুপুর বেলা। এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে, অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে। বলো বললে ওরা ছুটে পালাই ঘর, ওই এসেছে ঝড়। আমার যেন লাগছে ভারী ভালো, চেয়ে দেখে আকাশখানা একেবারে কালো। আকাশখানা কি কেমন দেখতে? একেবারে কালো। কালো হলো বকুলতলা। কালো কোথায়? বকুলতলায়। আর কোথায় কালো? কালা চাপা বন। চাপার বনটাও কালো, বকুলতলাও কালো। তাহলে কালো কোথায় কোথায়? বকুলতলায় আর চাপা বনে। কালো জলে দিয়ে পাড়ি আসলো মাঝি তাড়াতাড়ি। মাঝি কি জল পাড়ি দিয়ে আসলো? কালো জল। সেখানে আছে বাবা এটা পাচ্ছি কালো জলে। এইটা সেবাজি তাড়াতাড়ি। তাহলে এটা উপরে 4টে দাগ, নিচে 7টে দাগ দ্বিগুণ করা হয়। 1 2 3 4 1 2 3 4 5 6 7 সব গুণ এখানে বসাই। 2002 কে আসলো তাড়াতাড়ি? মাঝি। কেমন জানি করলো আমার মন। ঝড় কারে কয় মা, ঝড় কারে মা কয় আমার মনে হয়। কাদের যেন ছেলে কালের দোয়াত কেমনে করে হঠাৎ দিল ফেলে। যেমন করে আমি তোমার মেঝের উপরে ঢালি, হাসলো কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জেলে। আকাশ বাড়ে বাড়ে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পারে। অনেক দূর বলতে কি বুঝিয়েছে? সাত সাগরের পারে বুঝিয়েছে। এই আছে রিয়াস, এটা সুমির বল। কই আসলি? এগুলো সব বোন কত হলো দেখ। কত না? ঠিক আছে কাটিস না। 7টাই হবে বল দা। এগুলো সব বোন। এটা 7 না 11 বসবে। 1 10 1 10 11 বসবে। 7 আর 4 11 হয়। এখানে দুটো 1 বসায়, এখানে দুটো 1 এখানে। এই বল দে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই 2 1 দেখ এখানে দুটো 1 লিখলে 11 হয়ে যাবে। তাহলে লেখ কি পড়া আছে? যেদিন পড়া এখানে দিয়ে আছে সেখানে পর্যন্ত পরীক্ষা দিয়েছে তারপরে বার কর। যে পর্যন্ত পরীক্ষা দিয়েছে তারপর থেকে হয়নি করছিস। আমি কেমন এক কেমন ভেসে চলেছি দক্ষিণ পূর্ব কোনো ঘুম ভেঙে মনে পড়লো আজ আমি রান্না করবো। কথাটা
ভেবেই বেশ খারাপ লাগলো। এই লহগুলো করে তা নিয়ে যা। অসহ্য ব্যাপার। পেন্সিল দিয়ে বইতে পার যা। আমাদের অবশ্যই ভালোভাবে এগিয়ে চলছে। এখন নৌকা যা আছে বল না হয়ে গেছে। গাছল আর আমি এক লিখতে অবশ্য পারছিস না কোথায় যে কি আছে আর মনে কেন? ঠিক করে লে। একটা জামা এই একটা জমানো দুই আর একে কত? দুধের। এবার এগুলো ছোট ছোট করে জমানো দুধের তিন শুরুতেই দেখে আসি। এখানে সব থেকে ফাঁকিবাজ হচ্ছে কিরা বল দিনি ঢেউয়ের তিথি পাত্তর। তলে তিথি কি পাত্তর? এগুলো না পাত্র? পথে আর একটা কচ্ছপের পাত্তর নাই তো? সঙ্গে দেখা ভিড়ে রিয়াস অঙ্ক করছে, তুই কি করছিস? তুই সেই অ নিয়ে পড়ে আছিস সারা বছর ধরে। 4 আর 4 কত হয়? এখানে দাগ কেটে কেটে এখানে 4টি দাগ কাট, 1 2 3 4 হলো। যেটা 4 কত হলো? 1 2 3 4 5 6 7 8 হলো। পিছনে পিছনে আমার সবাই ঠিক আছে? শুধু আর এখানে কত দিয়ে বসেছি? এখানে কত 4 কত হলো? এখানে দাগ কেটে, ঠিক আছে? পাতাতে এটা কত? যদি এটা কত? জলটা কত হলো? যোগ করে দাগ কেটে, ঠিক আছে? এটা কত? 6 এটা কত? 1 কামড়ানো ধরে 2 তাহলেই যোগ করে যা হবে এখানে দাগ কেটে কেটে নিতে, ঠিক আছে? এটা কত? 3 এটা কত? 2 কেলেঙ্কারি হতেই দাগ যাচ্ছে। কেটে দাগ কাটলে এখানে লিখবি, একটা ঠিক আছে? চোটের এটা হলো 4 বাটারি ছিল এটা হলো 1 দাগ কাটলে বাটারি এখানে ছিল লিখবি। এটা 6 তারপরে এটা 3 জ- সাজরে সাগরে ছুঁড়ে মারলো। দিউ হো করে হো করে এসে বলল সব আর বই কচ্ছপটা একটা একটা করে আর পিছিয়ে আদর করলাম। বেশ এগিয়ে এলো। সব যদি এরকম হয় তাহলে হয়ে গেছে যা। আংরে আর ওতে আর কি সত্যি আংরে চারধারে তারপরে পৃষ্ঠাটা একটা বই নেই, একটা বই নেই। চিড়িয়াখানা হলো হয়ে উঠেছে। নানা রকমের মাছ এখানকার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু জানতে কি করা হলো? ধরা হবে পূর্বের দিকে, কিন্তু আমার গেছি তখন আমি লড়ে যাচ্ছি। এই অঙ্কগুলো পরীক্ষায় আসবে খুব। দৌড়ে ভালো আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়লো জলে। আমার মাছ ধরে বন্ধ হলো। চারিদিকে লক্ষ্য রাখতে বুঝলাম। তারপর আমিও স্নান করেছি। শরীরটা যেন জুড়িয়ে গেল আমার। আস্তে আস্তে সাবধানে হয়ে উঠেছি। ঠিক হলো হাঙর তারাবার কাকালি জলের চারধারে ছাড়ানো হবে। হারানো হলে দুপুরের দিকে এসেছে সবে। ডিউকের ধাক্কা ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড। বিরাট বড় একটা মাছ আর এক কচ্ছপের লড়াই চলছে তখন। তারাই আনন্দকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো।
দক্ষিণ পূর্ব কোণে ঘুম ভেঙেই মনে পড়ল আজ আমি রান্না করব। কথাটা ভেবে বেশ খারাপ লাগছে। এই একটা ব্যাপার আজ এগিয়ে চলেছে এমন নৌকায় যা আগাছলো অগোছলো অগোছলো অবস্থা কোথায় যে কি আছে আর মনে নেই। এই একটা জমানো যুদ্ধে তীর খুঁজতে আর ঘন্টা লাগবে তারে এগোনোর পথে। আর একটা কচ্ছপের সঙ্গে দেখা ধীরে সুস্থ সাথে সাথে চলেছে পিছনে পিছনে হয় শুধু আর একটু বন্ধুত্ব কথাতে ও যদি জালটা মুখে ধরে কামড়ে ধরে তাহলে কেলেঙ্কারি হাতের এর কাছে দিদি বল দেখা যাচ্ছে দিদি ব্যাপারটারই ছিল এই তুমি পড়ো স্ট্যান্ড আপ বানান করে পড় এখান থেকে ওই করে না এই ঘুরে দাঁড়া গুড লিখেছো না নট গুড 3 আর 2 5 8 5 আর 3 আর 2 2 4 11 3 7 8 গুড নো গো এবার রেডি হও যাও রেডি হও গো যাও রেডি হও গো যাও কি আছে বল অনেশ্বর রায়কার তৈকার আংরেতে উঠে আর কি ওঠে আর কি क्या हुआ সোনিয়া খুব কুড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে বিশাল কুড়ি এই সোনিয়া তুই রাত্রে পড়তে বসিস না কেন মিথ্যে কথা বলছিস রং একার রঙের মাছেরাই এখানকার আরো ভালো করে পড়তে হবে বুঝেছো কোশ্চেন গুলো পড়ে আসতে হবে হ্যাঁ এই ফার্স্ট পেজটাই দিলাম ভালো করে পড়ে আসবি কিন্তু ঠিক আছে নাও সিট ডাউন পাখি দে বই দে রজন কোথা থেকে পাওয়া যায় রজন কি কাজে ব্যবহার করা হয় কাঠ পালিশ কাজে করার কাজে ব্যবহার করে রজন হলো এক ধরনের গাছের আঠা কাঠ পালিশ করার জন্য কোন উদ্ভিদ থেকে পায় কোন উদ্ভিদের কাছ থেকে পায় কাঠ পালিশ করবার জন্য যেটা আমরা পাই রজন সেটা পাইন বা শাল গাছ কোথা থেকে পাওয়া যায়